আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটি থেকে আমি একটি পোস্ট সফটওয়্যার নিয়ে এসেছি। পোস্ট সফটওয়্যারটা হচ্ছে কনফারেন্স যে ইকুইপমেন্টগুলো আছে, কনফারেন্সের ইকুইপমেন্ট শপের জন্য আমাদের এই পোস্ট সফটওয়্যারটি কেন ব্যবহার করবেন এবং ব্যবহার করে কি কি উপকারিতা পেতে পারেন সেটা যদি বলি। কনফারেন্সের ইকুইপমেন্ট শপে যেরকম প্রজেক্টর থাকে, এলইডি ডিসপ্লে থাকে, পিএ সিস্টেম বা হচ্ছে যে এমসি এমআইসির, তারপর স্পিকার, তারপর কনফারেন্স সিস্টেম বা ভিডিও, তারপরে ওয়াল, তারপরে হচ্ছে লাইটার, অনেক ধরনের জিনিস থাকে যেগুলো আপনার ব্যবসায় সাধারণত সেল করা, রেন্ট করা মানে ভাড়া দেওয়া, তারপর হচ্ছে ইভেন্টের যে সাপোর্ট গুলা সেগুলা আপনি দেওয়া, সাপোর্ট দেওয়া, এগুলো করতে পারেন এবং সেই কাজগুলোর পাশাপাশি এইগুলা ম্যানেজ করার জন্য আমাদের পোস্ট সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে কুইক রেন্টালের জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন। রেন্টাল দিচ্ছেন এবং এখান থেকে আপনি আবার সেলও করতে পারছেন, ইজিলি সেল করতে পারছেন, যেরকম বারকোড স্ক্যান করে দ্রুত সেই প্রোডাক্টের ডিটেলস পেয়ে যাচ্ছেন এবং সেখান থেকে সেল বা অন্য কিছু কন্ট্রিবিউট করতে চাইলে করতে পারছেন। এর পাশাপাশি আপনি ক্লায়েন্টের যে কর্পোরেট অ্যাকাউন্টগুলো থাকে সেখান থেকে ম্যানেজ করতে পারছেন এবং স্টাফদের এবং টেকনিক্যাল যে ম্যানেজমেন্টগুলো থাকে সেগুলো ম্যানেজ করতে পারছেন। এখান থেকে আপনি রিপোর্টগুলো জেনারেট করতে পারছেন এবং এটা হচ্ছে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে একটা পজ দিয়ে অনেকগুলো ব্রাঞ্চ আপনি ম্যানেজ করতে পারছেন। এর মাধ্যম দিয়ে আপনি অনেক বিষয় আছে যেটা সহজেই আপনার ম্যানেজেবল করা যাচ্ছে। আর এখানে মাল্টি ব্রাঞ্চ হওয়ার কারণে একটা ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চ স্টকে ট্রান্সফার করতে পারছেন। আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি সেটা আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে যদি বলি কি কি পাচ্ছি আমরা, এখানে যতগুলো ব্রাঞ্চ থাকবে সবগুলো শো হবে। এখান থেকে ডেটগুলো আমরা ফিল্টার করতে পারবো। টোটাল সেল যা হবে সেগুলো এখানে শো হবে। নিট যে বিষয়টা লাভ সেটা এখানে শো হবে এবং ইনভয়েস ডিউ যেটা সেটা এখান থেকে দেখা যাবে এবং টোটাল সেল যে রিটার্ন করবে সেটা এখান থেকে দেখা যাবে। টোটাল পার্সেসটা এখান থেকে আমরা দেখতে পারবো। পার্সেসের যে ডিউ থাকবে সেটা এখান থেকে পাচ্ছি এবং টোটাল সেল রিটার্ন এখানে পার্সেস রিটার্ন এখানে যতগুলো আমরা কেনাকাটা করছি, যে পার্সেস করছি তার যে রিটার্ন গুলো করছি সেই রিটার্ন গুলোর হিসাবে এখানে দেখতে পারবো এবং এখানে এক্সপেন্স যা হচ্ছে সেগুলো পাচ্ছি। লাস্ট 30 দিন যা সেল হয়েছে সেই সেলের একটা গ্রাফিক্যাল চার্ট দেখতে পাচ্ছি। ফিনান্সিয়াল ইয়ার প্রত্যেক মান্থ ওয়াইজ যেটা সেল হচ্ছে সেটা দেখতে পাচ্ছি এবং সেলস পেমেন্ট ডিউটা এখান থেকে আমরা পাবো। পার্সেস পেমেন্ট ডিউটা এখান থেকে পাচ্ছি। তারপর প্রোডাক্ট স্টক অ্যালার্টটা এখান থেকে পাবো। এখান থেকে আবার সেলস অর্ডার এবং পেন্ডিং শিপমেন্টটা, এই সবগুলো পাওয়ার পাশাপাশি আমরা এখান থেকে ব্রাঞ্চ ওয়াইজও দেখতে পারবো এবং এখান থেকে আমরা গ্লোবালিও দেখতে পারবো। আর এখানে যেটা আমার প্রয়োজন সেটা হচ্ছে এনে যেহেতু ড্যাশবোর্ড এখানে সবকিছু পাবো না, মানে পুরো লিস্ট পাবো না। এখানে সর্বোচ্চ আমরা 5টা পাইতে পারি, এরকম 5-7টা পাবো রিসেন্ট কিছু যেটা হচ্ছে ট্রানজেকশন। ইউজার্স থেকে ইউজার রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। ইউজারকে অ্যাড করা, এডিট করা, ডিলিট করা, ভিউ করা এবং সবকিছু করা যাবে এবং রোল থেকে রোলগুলো আমরা ম্যানেজ করতে পারবো এবং রোলের পাশাপাশি এনে রোলগুলো যে কার কোন কাজ হবে সেই কাজটা হচ্ছে এক একটা রোল। এখন প্রত্যেকটা ইউজারই কোন না কোনো রোলের আন্ডারে থাকবে। এই যে এখানে যেরকম রোল আছে, তারপরে সেলস কমিশন এজেন্ট এখান থেকে পাবো এবং যারা এজেন্ট কমিশন এজেন্টে কাজ করবে তাদেরকে এখানে অ্যাড করে দিব। দেওয়ার পাশাপাশি কত পার্সেন্ট কমিশন পাচ্ছে সেটা দিয়ে অ্যাড করলে পারে সেই পার্সন যত সেল করবে সেই সেলের উপরে সেই কমিশনটা দ্রুত পেয়ে যাবে এবং কাউন্টিংটা খুব ইজি হবে। এরপর যদি আমরা কন্ট্যাক্টে যাই, কন্ট্যাক্ট রিলেটেড যে বিষয়গুলো থাকে সাপ্লায়ার বা কাস্টমার, সাপ্লায়ার থেকে সাপ্লায়ার রিলেটেড যত কিছু আছে সবগুলো আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। সাপ্লায়ার অ্যাড করা, এডিট করা, ডিলিট করা, ভিউ করা বা ডিঅ্যাক্টিভ করা। এরপর যদি আমরা কাস্টমার যাই, কাস্টমার রিলেটেড যত কিছু আছে কাস্টমার থেকে আমরা ম্যানেজ করতে পারবো। কাস্টমারকে অ্যাড করা, এডিট করা, ডিলিট করা, ভিউ করা, কাস্টমারের যত ইস্যু আছে সবগুলো এখান থেকে আমরা ম্যানেজ করতে। এখান থেকে কাস্টমার গ্রুপটা ম্যানেজ করতে পারছেন। কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন সেটা যদি বলি, কাস্টমার গ্রুপ হচ্ছে একটা ভালো সুবিধা আমাদেরকে দিবে। ধরুন আমাদের 1 লাখ কাস্টমার আছে, 20,000 কাস্টমারকে আমি একটা অফার জেনারেট করবো। অফার অবশ্যই দিতে হলে তাদেরকে আমার মেসেজ দিয়ে জানাইতে হবে। এখন এই যে আমরা যেটা জানছি বা বুঝছি যে তাদেরকে জানাইতে হবে, এখন 20,000 জনকে যদি আমরা মেসেজ পাঠাইতে চাই তাহলে একটা সময় সাপেক্ষ বিষয় এবং একটা কস্টিং এর বিষয়। এটা যদি আমরা অ্যাভয়েড করে আমরা ওই 20,000 জনকে একটা গ্রুপ ক্রিয়েট করি, গ্রুপের আন্ডারে একটা মেসেজ দিই, তাহলে অল্প সময় অল্প কস্টিংয়ে 20,000 জন পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে কাস্টমার গ্রুপ। এবার যদি ইম্পোর্ট কন্ট্যাক্টে যায়, এখান থেকে ডাউনলোড টেমপ্লেট থেকে টেমপ্লেটটা ডাউনলোড করবো, নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবো। এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দেবো, বাল্ক আকারে কন্ট্যাক্ট আপলোড হয়ে যাবে। এরপর যদি আমরা প্রোডাক্টে যাই, অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড করবো, লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো হবে এবং লিস্ট আকারে যে প্রোডাক্টগুলো শো হচ্ছে এগুলোর প্রাইস যে চেঞ্জ হচ্ছে বা হচ্ছে এটা ম্যানেজ করা যাবে এখান থেকে। এবং এই যে প্রাইসটা চেঞ্জ করা যাচ্ছে এখান থেকে 1টা 2টা হলে সেটা আপনি এখান থেকে এডিট করে চেঞ্জ করবেন। কিন্তু অনেকগুলো যদি একটা চেঞ্জেস আসে, প্রাইস আপডেট হয়, তখন আপনি করবেন কি, ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবেন, করে ওখানে যে ফাইলটা পাচ্ছেন ফাইলের ভিতরে যে প্রোডাক্টগুলোর প্রাইস চেঞ্জ করা সেটা চেঞ্জ করবেন। চেঞ্জ হয়ে গেলে ওই ফাইলের যে চেঞ্জ হয়ে গেল সেটা তখন ওই ফাইলটা আপনি যে আপডেট প্রাইজের এখানে আপলোড করে দিবেন। যখন আপলোড করে দিবেন দেখবেন যে ওই আপলোডের পাশাপাশি ওই প্রোডাক্টের যে বিষয়গুলো থাকে সেগুলো সব আপডেট হয়ে যাবে। যেরকম আপনি যে প্রাইসগুলো চেঞ্জ করলেন ওটা অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। তারপর লেবেল প্রিন্ট যে লেবেলটা সেটা আমরা বারকোডটা প্রিন্ট করতে পারবো এখান থেকে। বারকোড প্রিন্ট করার পাশাপাশি বারকোডের যে প্রয়োজনগুলো আমার
সেই প্রয়োজনগুলো আমরা যেরকম বারকোডে কি কি থাকবে সেটা আমরা এখান থেকে শো করাই দিতে পারবো। বারকোডে যেরকম হচ্ছে নাম, তারপর হচ্ছে বারকোডের যে বিষয়গুলো যে প্রোডাক্টের প্রাইস এবং প্রোডাক্টের নাম বা প্যাকেজিং ডেট, এগুলো আমরা দিব কি দিব না সেটা আমরা ডিসাইড করতে পারবো বা সিলেক্ট করে দিতে পারবো। ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করতে পারবো। ইম্পোর্ট যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে এখানে টেমপ্লেটটা ডাউনলোড করব। ডাউনলোড করার পাশাপাশি এখানে যেই নিচে ইনস্ট্রাকশন আছে, ফাইলটার যে ডাটাগুলো এন্ট্রি করবো নিচে ইনস্ট্রাকশন ফলো করে করব। করার পর ওই ফাইলটা আবার যখন কমপ্লিট হয়ে যাবে তখন এখানে আপলোড করে দেব, তাহলে বাল্ক আকারে প্রোডাক্ট আপলোড হয়ে যাবে। ইম্পোর্ট ওপেনিং স্টকটা এখান থেকে ম্যানেজ করতে পারবো। ইম্পোর্ট ওপেনিং স্টকের ক্ষেত্রে এখান থেকে টেমপ্লেটটা ডাউনলোড করব, করার পর নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবো। এন্ট্রি হয়ে গেলে এই ফাইলটা আপলোড করে দেবো, তাহলে বাল্ক আকারে ওপেনিং স্টকটা আপলোড হয়ে যাবে। ইম্পোর্ট প্রোডাক্ট এবং ওপেনিং স্টক সেম ভাবেই কাজ করবে, কিন্তু এটা দুই কাজ। সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবো, ইউনিটটা ম্যানেজ করতে পারবো এবং ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ করতে পারবো। ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি এখান থেকে ম্যানেজ করা যাবে। এরপর ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ করতে পারবো, ওয়ারেন্টিসটাও ম্যানেজ করতে পারবো। এরপর যদি পার্সেস যাই, অ্যাড পার্সেস থেকে পার্সেসটা অ্যাড করবো, লিস্ট পার্সেস থেকে লিস্ট আকারে শো হবে এবং লিস্ট পার্সেস রিটার্ন, এখান থেকে যে পার্সেসগুলো আমরা রিটার্ন করবো সেটা লিস্ট পার্সেস রিটার্নে শো হবে। এরপর যদি আমরা সেলসে যাই, অ্যাড সেল থেকে সেল অ্যাড হবে এবং অল সেলে গিয়ে সেগুলো শো হবে। অল সেলে যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো সেলস থেকে অ্যাড করলে পারি বা সেল করলে পারি, সেটা শো হবে। এরপরে পজ থেকে যেগুলো সেল করবো সেটা লিস্ট পজে গিয়ে শো হবে এবং অ্যাড ড্রাফট থেকে যে ড্রাফটটা অ্যাড করবো সেটা লিস্ট ড্রাফটে গিয়ে শো হবে। এবং এখানে আমরা অ্যাড কোটেশন থেকে কোটেশন অ্যাড করবো, লিস্ট কোটেশনে শো হবে এবং লিস্ট সেল রিটার্ন, এখান থেকে যে প্রোডাক্টটা রিটার্ন করবো সেল রিটার্ন সেটা লিস্ট সেল রিটার্নে শো হবে। শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে, ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ হবে এবং ইম্পোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ হবে। ইম্পোর্ট সেলের যে বিষয়টা থাকে এখান থেকে একটা টেমপ্লেট পাবো, ডাউনলোড করবো। টেমপ্লেটটা ডাউনলোড হয়ে গেলে এই যে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো ওখানে এন্ট্রি করবো। এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটাকে আপলোড করে দেবো, তাহলে বাল্ক আকারে সেলসটা আপলোড হয়ে যাবে। তারপর যদি স্টক ট্রান্সফারে যাই, স্টক ট্রান্সফারটা হচ্ছে আমাদের এই পজ সফটওয়্যার মাল্টি ব্রাঞ্চ সিস্টেম। এন্ড মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়াতে একটা পজ সফটওয়্যার অনেকগুলো ব্রাঞ্চ থাকবে। এখন এক একটা ব্রাঞ্চ এক একভাবে ম্যানেজ হবে এবং এক একটা ব্রাঞ্চে ধরেন কোনো প্রোডাক্ট আছে একটা ব্রাঞ্চে বারবার আমাকে হচ্ছে পারচেস করতে হচ্ছে, অন্য প্রোডাক্টে সেই অন্য যে ব্রাঞ্চটা সেই ব্রাঞ্চে দেখা যাচ্ছে আমার ওই প্রোডাক্ট স্টকে রয়ে গেছে, এরকম হতে পারে। তখন যখন বেশি হবে তখন আমরা এখান থেকে স্টক ট্রান্সফারটা কাজে লাগাবো। অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড করবো, লিস্ট স্টক ট্রান্সফার লিস্ট আকারে শো হবে। স্টক অ্যাডজাস্টমেন্ট, অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড করতে পারবো, লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে লিস্ট আকারে শো হবে। এবার এক্সপেন্সটা অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো অ্যাড করবো, লিস্ট এক্সপেন্সের লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্সের যে ক্যাটাগরিগুলো থাকবে সেই ক্যাটাগরিগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে, অ্যাড করা যাবে, এডিট করা ডিলিট সবকিছু করা যাবে। এরপর যদি আমরা রিপোর্টে যাই, রিপোর্টটা হচ্ছে আমাদের এখানে যত ধরনের প্রোডাক্ট আছে সব মানে যত ধরনের কার্যক্রম সব কার্যক্রমের রিপোর্ট এখান থেকে আমরা পাবো এবং রিপোর্টের পাশাপাশি এখান থেকে আমরা ব্রাঞ্চ ওয়াইজও যে রিপোর্টগুলো সেটা নিতে পারবো, গ্লোবালও নিতে পারবো, যে কোনো ডেট টু ডেট প্রয়োজন সেটাও নিতে পারবো। এখন এখান থেকে আমরা কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি, প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি, পারচেস অ্যান্ড সেল রিপোর্ট পাচ্ছি, ট্যাক্স রিপোর্ট, সাপ্লাই অ্যান্ড কাস্টমার রিপোর্ট, কাস্টমারের যে গ্রুপটা থাকবে সেই গ্রুপে যে বিষয়টা সেই রিপোর্টটা থাকবে, স্টক রিপোর্ট থাকবে, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট থাকবে, ট্রেন্ডিং প্রোডাক্ট আইটেম রিপোর্ট থাকবে, প্রোডাক্ট পারচেস রিপোর্ট, প্রোডাক্ট সেলস রিপোর্ট, পারচেস পেমেন্ট রিপোর্ট, সেলস পেমেন্ট রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট, সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট, এই সব রিপোর্টগুলো আমরা এখানে পাবো। এরপরে যদি আমরা যাই হচ্ছে অ্যাক্টিভিটি লগ, অ্যাক্টিভিটি লগটা আমার পজ সফটওয়্যার। এটা কেন বলছি যে আমার পজ সফটওয়্যার ধরেন যতগুলো ইউজার আছে তারা কখন লগ ইন করতেছে, কখন লগ আউট করতেছে এবং কি কি কাজ সম্পূর্ণ করছে সব রেকর্ড এখান থেকে যাবে। এখন এই রিপোর্টে যেরকম অ্যাক্টিভিটি লগে থাকছে সেম ভাবে আমার শপে যে সিসি ক্যামেরা থেকে সিসি ক্যামেরা যতটুকু রেঞ্জে কাভার করে এই কাভার এরিয়াতে কে কি করতেছে সব রেকর্ড কিন্তু থাকতেছে, সেম ভাবে এটাও থাকবে। এরপরে যদি আমরা নোটিফিকেশন টেমপ্লেট যাই, মানে কাস্টমার বা সাপ্লায়ারকে আমরা অনেক সময় মেসেজ পাঠাই, সেই মেসেজের টেমপ্লেটগুলো আমরা এখানে জেনারেট করা আছে, এখান থেকে আমরা সহজে মেসেজগুলো পাঠাইতে পারবো এবং মেসেজগুলো এখান থেকে দেখতেও পারবো। এরপর যদি আমরা সেটিংসে যাই, বিজনেস সেটিংস, বিজনেস রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে সেট করব। এখান থেকে বিজনেসের যত বিষয় আছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। বিজনেসটা হচ্ছে এরকম, আর বিজনেসটা এখান থেকে সেট করলে সেভাবেই চলবে। তারপর বিজনেস লোকেশনটা হচ্ছে আমাদের এখানে যত ধরনের ব্রাঞ্চ আছে সবগুলো অ্যাড করা, এডিট করা, ডিলিট করা বা ডিঅ্যাক্টিভ করা সব এই যে বিজনেস লোকেশন থেকে হবে। এরপর যদি আমরা ইনভয়েস সেটিংসে যাই, ইনভয়েসটা এখান থেকে যেভাবে সেট করবো পুরো সফটওয়্যার ফর ইনভয়েসটা সেভাবে চলবে এবং এখান থেকে সেট করে দিতে পারবো। বারকোড সেটিংসটা এখান থেকে যেভাবে সেট করবো পুরো সফটওয়্যার ফরে বারকোডটা সেভাবে প্রিন্ট করবো
সেভাবে করতে পারবো। ট্যাক্স রেটটা হচ্ছে এখান থেকে ট্যাক্সটা যেভাবে সেট করে দেবো পুরো সফটওয়্যার পরে ট্যাক্সটা সেভাবে অ্যাপ্লিকেবল হবে। আর প্যাকেজ যে হচ্ছে প্রিন্টারটা আমরা কনফিগারেশন করে সেটা এখান থেকে করতে পারবো। প্যাকেজ সাবস্ক্রিপশন থেকে প্যাকেজটা আমরা সাবস্ক্রিপশন করতে পারবো, সেটার জন্য এক্সপ্লয়েটি থেকে নিতে হবে। এক্সপ্লয়েটি থেকে নেওয়ার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে, এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। এটা পুরোটা আমরা আমাদের পোস্ট সফটওয়্যার একটা ওভারভিউ দিলাম, প্রত্যেকটা যে মডিউল আছে মডিউল বিষয়ে আপনাদেরকে ধারণা দিলাম। এখন প্রত্যেকটা মডিউল ডিটেলসে আলোচনা করে অপারেশন করে আমার ইউটিউব চ্যানেলে রাখা আছে। ইউটিউব চ্যানেল নামে এক্সপ্লয়েটি, এটা আপনি দেখলে বুঝতে পারবেন। এখানে প্রত্যেকটা বিষয় আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। ওখানে প্রত্যেকটা ভিডিওতে আমরা এক্সপ্লেন করা আছে ডিটেলসে। আমরা যদি আমার ইউটিউব চ্যানেল দেখাই, এটা হচ্ছে ইউটিউব চ্যানেল। আমরা আসবেন, আসার পরে দেখবেন যে প্লে লিস্ট আছে, প্লে লিস্ট অপশনে যাবেন। অপশনে যেয়ে দেখবেন যে পোস্ট সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে, 12টা ভিডিও আছে। পোস্ট সফটওয়্যার প্লে লিস্টটা যদি আপনি প্লে করেন এবং দেখেন, প্রত্যেকটা বিষয় একদম A to Z ক্লিয়ার হয়ে যাবেন। আশা করি আমাদের এই পোস্ট সফটওয়্যারের প্রত্যেকটা মডিউল বোঝার জন্য ওটাই যথেষ্ট। তারপর যে কোনো বিষয় আপনারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটির সাথেই থাকবেন।